দেশ বিদেশের খবর রাখেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি পেপার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি দেশ বিদেশের খবর যেভাবেই হোক রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা মহিলা, অর্ধ উলঙ্গ পোশাক পরা মহিলা, সে সংবাদ পড়ছে, দেশ বিদেশের খবর দিচ্ছে, আর আপনি ঘন্টার পর ঘন্টা দেখছেন, ঘন্টার পর ঘন্টা শুনছেন। অথচ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন মুমিন ব্যক্তিদেরকে তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচে করে রাখে। আপনি তো ইচ্ছাকৃতভাবে নিউজ শুনছেন, দেখছেন, অর্ধ উলঙ্গ পোশাক পরা মহিলা যারা নিউজ দিচ্ছে তাদের ভিডিও এভাবেই দেখছেন, কোনো কিছুই মনেই করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার এই দৃষ্টিকে সংযত করতে বললেন। এই সংযতটা কখন হবে? যখন কোনো কিছু সামনে চলে আসবে সঙ্গে সঙ্গে সরাতে হবে, বা কোনো এমন জায়গায় যেখানে যে জিনিসটা দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেটা যদি থাকে তাহলে আগে থেকে আপনাকে সরে যেতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক বা গোপনে হোক, যেটা অশ্লীল কাজ সেটার কাছাকাছি হওয়া যাবে না। তো আপনি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিউজের যে সমস্ত ভিডিওগুলো দেখছেন, খুব একদম মজা করে দেখছেন, দেশ বিদেশের খবর খুব ভালো করে রাখছেন আপনি, আর দেখছেন কাকে? মহিলাকে। সেটা দেখা আপনার জন্য বৈধ নাকি? মহিলাদের দিকে আপনার দৃষ্টিপাত বৈধ নাকি? তাহলে কিভাবে দেখেন? এই হাদিস হয়তো আমরা অনেকে শুনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করে বলছেন, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার থেকে লাখো গুণ নিজের নফসের ওপর কন্ট্রোল করার ক্ষমতা রাখেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, হে আলী, তুমি কোনোদিন তোমার এই দৃষ্টিকে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো এমন জিনিসের প্রতি দৃষ্টিপাত করো যেটা হারাম, তাহলে প্রথমটা তোমার জন্য মাপ। বলা হয়েছে যে ফাইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টি তোমার জন্য মাফ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয় দৃষ্টি মাফ নয়। মানে অনিচ্ছাকৃতভাবে কোনো এমন জিনিস যেটা দেখা হারাম, যেই জিনিস যেই বস্তুর প্রতি আপনার দৃষ্টি যেন না যায়, যদি পড়ে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলে আপনি সরিয়ে নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় দৃষ্টি কিন্তু মাফ নয়, মানে দ্বিতীয়বার আর দেখা যাবে না। আর আমরা তো ইচ্ছা করেই, অনিচ্ছাকৃত না, ইচ্ছা করেই জানছি যে এখানে মহিলা আছে, এই ভিডিওতে এই ভালো কিছু জিনিস জানাতেও সেখানে অর্ধ উলঙ্গ পোশাক পরা মহিলা আছে, তার সত্ত্বেও আপনি ইচ্ছা করে সেই ভিডিও দেখছেন ঘন্টার পর ঘন্টা। বলেন তাহলে আপনি এই আয়াত কোথায় মানলেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার দৃষ্টি সংযত হলো কোথায়? আপনি দৃষ্টি সংযত করলেন না। এজন্য আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা আমাদের দৃষ্টি অবনত করব।